আরে কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যত বেশি কাঁদতে পারবি তত কৃপা তাড়াতাড়ি হবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে। আজকের সেই ছোট্ট ছেলে এমন তার জন্মটা হয়েছিল, মা জন্মের আগে বাবার মৃত্যু হয়ে গেল। মার গর্ভে থাকাকালীন বাবার মৃত্যু হয়। 10 মাস 10 দিন পর শুভ দিন শুভক্ষণ, প্রতিটা মায়ের কত আনন্দ, সন্তানের জন্ম দেবে, সন্তানের মুখ দর্শন করবে। কিন্তু যেদিন ছেলেটা জন্ম দিল দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। এমনি এমনি ভক্ত নয় মা, ভগবান ভালো করে কোষ্ঠী পাথরে ফেলে ঘষে মেজে নেবে যে আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। জন্মের আগে বাবা তো চলে গেল, জন্ম দিয়ে মা চলে গেল। আর যখন বাবা মা দুজনেই চলে গেল, আচ্ছা মায়েরা যদি কোনো সন্তানকে জন্ম দিয়ে কারোর যদি বাবা চলে যায়, মা মানুষ করতে পারে? আর জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো করে কেউ মানুষ করতে পারবে না। আর যার বাবা মা দুজনেই চলে যায় সমাজ তাকে কি বলে? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছেলেটার জীবনটা কেমন গড়লো দেখো। দৈব দুর্ঘটনায় বাবা তো চলে গেল, জন্ম দিতে গিয়ে মাও চলে গেল। গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, একদিনের বাচ্চাটাও শ্মশানে নিয়ে গেল। গ্রামের লোকজনেরা বলা বলি করছে, হ্যাঁ রে দিদি এর বাবা নেই, মাটা তো চলে গেল, তাহলে সন্তানটাকে তুই নে। এ বলে তুই নে, সে বলে তুই নে। কেউ নিতে চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়, ও যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে দেবে, ওর লক্ষণ ভালো নয়। আর যার বাবা মা থাকে না, যার জীবনে ঘটেছে সে জানে তার কি দোষ। কেউ নিতে চাইছে না, কারণ ছেলেটার লক্ষণ ভালো নয়। তা গ্রামের লোকজনেরা বললো একটা কাজ করি, আই দিদি ওকে শ্মশানে ফেলে আমরা পালাই, চল শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাই খাক, আমরা তো আর দেখতে যাব না। ছেলেটাকে শ্মশানের বেদিতে রেখে একদিনের বাচ্চা মায়ের দাহ কাজটা দেখলো। আর একদিনের বাচ্চা তার বিবেক বুদ্ধি দর্শন কিছু শক্তি থাকে না। মায়ের দাহ কাজ হয়ে গেল, বাচ্চাটা অলক্ষণে বলে কেউ নিতে চাইল না। সবাই ওই শ্মশানের বেদিতে বাচ্চাটাকে রেখে চলে গেল। কিন্তু মা রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কি? ভগবান যদি নেবে বলে তবে তো নেবে, আর ভগবান যদি বলে নেব না, রাখবো তাকে, হাজার মারলেও তাকে কেউ মারতে পারবে না। ভগবান পরীক্ষার জন্য সারা রাত বৃষ্টি, এতটুকু বৃষ্টি থামেনি মা, সারা রাত প্রবল বেগে বৃষ্টি, ঝড়। শ্মশানের বেদিতে পুটলি জড়ানো বাচ্চাটা পড়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছে বাবা, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু চিঁচি করে আওয়াজ হচ্ছে। আছে মা এরকম পাশানি মা, কত বাচ্চা ছোট ছোট বাচ্চাদের ফেলে চলে যায়, কত বাচ্চাদের নর্দমায় ফেলেও দেয়। বহু বহু মা জগতে আছে, কিন্তু বাবা তারা ভাবে না তাদের অন্তিম দশাটা কি হবে। মনে রাখতে হবে শুধু জন্ম দিলে তো মা হয় না,
হবে আমি জন্ম দিয়েছি সন্তান, তার মানে আমি মা না। জন্ম দিলে মা নয়। অনেক মাওরা আছে বাবা, তারা রাক্ষসী দানবী, বোঝা যায় না। তো আজকের ওই একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল, আর ওই গ্রামের এক বুড়ি মা ভিক্ষা করে খায়, যার কিছু ছিল না। সে ভোরের বেলা ভিক্ষায় আসছে, আর শ্মশানের মাটি থেকে ওই একটা কান্নার আওয়াজ আসছে। তা বুড়ি মা মনে মনে ভাবলো, যাই, আমার মনে হয় শ্মশানে কেউ কাঁদছে, কিন্তু আবার ভয়, মনে হয় কোনো ভূত বেদনির আওয়াজ টাওয়াজ হবে। কিন্তু বুড়িমার তো কেউ ছিল না, অত ভয় ডয়ও ছিল না। বুড়িমা প্রবেশ করলো শ্মশানে, আর গিয়ে দেখে না একদিনের একটা বাচ্চা সবে নারী ছেদন করা, কুটনিতে জড়ানো পড়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছি, গলায় কোনো আওয়াজ নেই। পাখির বাচ্চাদের যেমন একটা চিচি করে আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ। যখন ওই আওয়াজ হচ্ছে, বুড়িমা কোলে করে নিয়ে বলছে, বাবা 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 ঠাকুর, সেই তো তুমি আমার কাছে কারো দাওনি, ভালোই হলো, আমার কেউ নেই আর এরও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। ভালো করে ভাববেন মা, কোথাকার সন্তান কোথায় যাবে। ওই বুড়ি মা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ভিক্ষাই সম্বল। মনে রাখবে, যার আছে সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। বাচ্চাটাকে মানুষ করতে থাকে, দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। মায়েরা কিরকম পরীক্ষাটা দেখো, ছেলেটার তো বাবা মাটাকে কেড়ে নিল, 5 বছর বয়স হলো, বুড়িমা মানুষ করলো। 3 দিনের জ্বরে বুড়িমার মৃত্যু হয়ে গেল। যেই না লোকের বাড়ি খাবার জন্য গেছে, ছোট্ট ছেলেটা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই বাবা মার প্রাণটা খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তারও তুই খেলি, আবার আমাদের বাড়ি তো খেতে এসেছিস, কেউ খেতে দেব না, দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা গাছতলায় বসে বসে কাঁদছে, দয়াময় আমি বুঝতে পারিনি গো, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তোমায় যারা সেবা করে, তাদের এমনি ঘুরে কাঁদতে হয়। দয়া চিরদিন শুধু
যদি সুখ পায় প্রভু যত ব্যথা তুমি আমায় যত ছোট ছেলেটার যে বুড়ি মা মানুষ করলো সেও চলে গেল চিরজনবীর। গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যদি জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম। মনে রাখতে হবে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী অট্টালিকাতে থাকে না। বাবা মার মৃত্যু হলো, যে বুড়ি মা মানুষ করলো সেও চলে গেল, অনাথ হয়ে গেল। গ্রামের লোকজনে বলছে ওকে কেউ বাড়িতে ঢুকতে দিবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। গ্রামের লোকেরা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, বের হয়ে যা। বাবা মাকে খেয়েছিস, যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ খেতে দেব না তোরে। 3 দিন হয়ে গেল উপবাস। ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। তাই তো যুগে যুগে ভক্তির কাছে ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী। আজকের ছেলেটা 3 দিন খাইনি, আমার ভগবানেরও 3 দিন খাওয়া হয়। দেয় বলে তো খাওয়া হয়, আর না দিলে খাবে কি? দিচ্ছে না, খাওয়া হচ্ছে না। ভগবান একটা বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, এই ছেলে দুটো খেতে দিবি? হায় রে, যে নিজের পেটের ভাত 3 দিন জোগাড় করতে পারিনি তার কাছে ভগবান দাঁড়িয়েছে। এটা বাস্তব বাবা, যার আছে ভগবান তার বাড়ি যাবে না, আর যার কিছু নেই, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, তার ঘরে ভগবান আগে গিয়ে দাঁড়ায়। তো আজকের যেই না গিয়ে দাঁড়িয়েছে, তো ছোট্ট ছেলেটা বলছে, হায় 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 গো,
আমি নিজে 3 দিন খাইনি, আমি তোমারে খেতে দেব কি? সে কি রে, ভগবান জানো না জেনে জেনে না জানার ভান করছে। শোন, তুই তো 3 দিন খেতে পাসনি, একটা কাজ কর, ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাক। ছোট্ট ছেলেটার আনন্দ, ছুটতে ছুটতে গিয়ে গুরুচরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব বলে উঠলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই, কোথা থেকে এসেছিস? এতটুকু ছেলে, দুধের বালক, নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি। তো শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে। বলো গুরুদেব, কি মানবো? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিন্তু কিছু চাইবি না। রাস্তা দিয়ে যাবি, 3 বাড়ি থেকে 3 জন মা দরজা থেকে বেরিয়ে এসে যদি মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তুই রন্ধন করে দিবি। পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে মনে রাখবি, যেদিন ভুল করবি, অন্যায় করবি, সেদিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে ভগবান মনে মনে ভাবলো, আর একটু যাচাই করতে হবে, দেখতে হবে ও আমার ভক্ত না আমার নকল। দেখি একটা। ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ও ছেলে আর বাইরে বেরোতে না পারে। তবে মনে রেখো, যেন আমার ভক্তের অঙ্গে আঘাত না লাগে। প্রচুর ঝড় বৃষ্টি, বর্ষণার বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে। সেই সময় গুরু রামানন্দ ডাক দিয়েছে, এই ছেলে, এখনো বসে আছিস? মুষ্টি ভিক্ষায় যাবি না? গুরুদেব, গুরুদেব, এই ঝড় বৃষ্টি, কত মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে কত রাস্তা অবরোধ হয়ে গেছে, কে আমাকে দেখতে পাবে, কে আমায় ভিক্ষা দেবে? দূর হয়ে যা। আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা অবজ্ঞা করবি না, মুষ্টি ভিক্ষা করে দিতে হবে। যাচ্ছি, যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ছেলেটা বেরিয়ে পড়লো। কিন্তু যখন আকাশে প্রচুর ঝড় বৃষ্টি হয়, কোনো মা কি ঘর থেকে বাইরে বেরোয়? বেরোয় না। সারা গ্রাম ঘুরলো, কোনো মা মুষ্টি ভিক্ষা দিল না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, ওই তো জমিদার মার বাড়ি, ওই মা তো রোজ আমার ডাকে, আমি যাই না, কিন্তু গুরুদেব তো আশ্রমে আছে, গুরুদেব কি আমায় দেখতে পাবে? যাই, আমি ওই জমিদার মার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে আনবো। এটাই হলো ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। কারণ ও ছেলে বুঝতে পারলো না যে গুরুদেব রামানন্দ স্বামী যোগী পুরুষ। আশ্রমে থাকলে কি হবে? ধ্যানা যোগে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়। জমিদার মার কাছ থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব যেমন ভোগ লাগায় আজও লাগিয়েছে। দরজা বন্ধ করে গুরুদেব বাইরে সেরে ধ্যানস্থ হয়েছে। প্রতিদিন গুরু রামানন্দ দেখে যে শিষ্য বসে বসে আমার ভগবান প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকে ধ্যানা যোগে দেখলো আমার ভগবান আসনে বসছে না। কি ব্যাপার? আমার প্রভু আসনে বসছে না কেন? ও মনে হচ্ছে আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে। ডালাটা বের করে এনে বাদ দিয়ে নতুন করে পারস সাজিয়েছে, আবার নিবেদন করেছে, আবার ধ্যানা যোগে বসেছে। ভগবান প্রসাদ পাচ্ছে না। প্রশ্ন করলো রামানন্দ স্বামী, এত বড় সাধক ছিল, প্রভু আজকের আসনে বসে তুমি প্রসাদ পাচ্ছ না কেন? দৈববাণী করল ভগবান, তুই প্রতিদিন মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর আশ্রমে প্রসাদ পাই, কিন্তু আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে। অযাচিতভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর সেই চাওয়া তন্ডুল আমার জন্য রন্ধন করে দিয়েছে। তুই জানিস না যে একবার
সন্ন্যাসী হয়ে যায় তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ। তাই আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। গুরুদেব রেগে গিয়ে ডাক দিল, এই ছেলে এদিকে আয়, আগে শেষে এদিকে আয়। ছোট্ট বাচ্চা এসে বলছে, গুরুদেব গুরুদেব আমায় ডেকেছো, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা, যারা ছোট বাচ্চা তারা মিথ্যাটা আগে বলে না, সত্যি আগে বলে ফেলে। ছোট্ট বাচ্চা বলে উঠল, গুরুদেব গুরুদেব জানো এই মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে, আমাকে তো কেউ মুষ্টি ভিক্ষা দেয়নি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়ে আমি অনেক চাল ডাল এনেছি, আর যা এনেছি আমাকে এক সপ্তাহের ভিক্ষায় যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবের ভজন নষ্ট করেছিস, গুরুদেবের ভজন থেকে সরিয়ে দিয়েছিস। আমি এই মুহূর্তে বেরিয়ে যা, আমার আশ্রম থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। গুরুদেব গুরুদেব আমি বুঝতে পারিনি গুরুদেব, বিশ্বাস করো আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো? আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? কি আমায় দুটো খেতে দেবে? বেরিয়ে যা, যেদিকে দু চোখ চাই সেই দিকে চলে যাবে। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে মা, ছেলেটার পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। ভালো করে অনুভব করবেন মা, কত জোরে লাথি মারলে তবে একটা বাচ্চার পিঠে খড়মের চিহ্ন পড়ে। তবু পা ছাড়ছে না। গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু গুরুদেব তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাব? আমি কার কাছে যাব, কার কাছে থাকবো? তুমি বলে দাও। তবে রে, পা ছেড়ে দিতে বলছি, লাথি মারলাম তবু যাবি না? বেশ, তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, আমার কৃষ্ণ ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে, আমার ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোরে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাচ্ছে। এই যে মা দেখবেন, জগতে আমরা অনেকে দুঃখে আছি, অনেকে সুখে আছে। আর যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণা পাচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, চরণ ধরে আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, জীবনে কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না। তোমার জীবনে তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না। এটা আসতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। তাহলে ভগবানের মা, সেই ভগবানের মা হয়ে মা প্রথম 8টা মেয়ে চলে গেল কেন? ওই যে বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাঁদিয়ে রেখেছো, ওই জন্য তুমি ভগবানের মা হয়েও ভগবান তোমাকে ছেড়ে দিল না। যার জন্য ভগবান নিজের মায়ের দ্বারা শিক্ষা সমাজকে দিয়েছে। 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইও চলে গেল। কেন? তাহলে ভগবানের মা সচিমা নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল। কাকে কাঁদিয়েছিল বাবা? এই কার কথা জানতে গেলে আমাদের একটু যেতে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যেদিন বাবা ভরত জননী কইকেয়ী মা, রামচন্দ্র 14 বছরের জন্য মনে যাবে আর ভরত হবে রাজা। এই সংবাদটা শুনে আমার কৌশল্যা মা, রামের মা, কেঁদে বলেছিল, কইকেয়ী তোর ভরত রাজা হবে, এতে আমার এতটুকু দুঃখ ছিল না। কারণ তুই যেমন ভরতের মা, আমিও তো ভরতের মা, হতে পারি সৎ মা, কিন্তু আমি হতো মা। তাহলে তুই তোর ভরতকে রাজা করবার জন্য
তুই আমার রামকে 14 বৎসর বনবাসে পাঠালি কেন? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার রামকে তোর বনবাসে দিতে হলো? কৌশল্যা কাঁদছে, রামকে ডেকেছিল, রাম তোর বিমাতা কইকেই তোকে 14 বছর বনবাস দিয়েছে বাবা। তবে আজকে যখন বনবাসে যাবি, যাবার কালে আমাকে একটা কথা দিয়ে যাবি রাম। কি কথা মা? শোন বাবা, এর পরের জন্মে যদি কোনোদিন তুই আসিস, আমার গর্ভে তুই আসবি না মা। আমি তোমার গর্ভে আসবো না, আমাকে পাবার জন্য যোগীমুনি ঋষি কাঁদে, আর তুমি আমাকে সন্তান রূপে পেয়েও বলছো আমি তোমার গর্ভে আসবো না। আমি কার গর্ভে আসবো? ওরে রাম রে, আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে, কিন্তু কোনদিন তোর মায়ের স্তন দুগ্ধ পান করবি না। কথা দিয়েছিল মা, তাই হবে। আর সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হয়েছে মা দেবকী মা। আর দেবকী মা যখন কংসের কারাগারে আমার রামচন্দ্র তো কৃষ্ণ হয়ে আবির্ভূত হলো, সেই দেবকীর গর্ভে এলো। আর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা বসুদেব কৃষ্ণকে নন্দালয়ে রেখে এলো। তাহলে এই দেবকীর কারাগারে যারা জন্মাষ্টমী লীলা শুনেছেন তারা জানবেন, প্রথমে বাবা ছটা ছটা সন্তান হয়েছিল। কংস মামা একটা একটা করে নিয়ে আছাড় দিয়েছিল পাথরে। সপ্তম গর্ভে এসেছিল বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করেছিল। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণ, বাবা বসুদেব মাথায় করে নিয়ে মা নন্দরানীর কাছে রেখে এলো। তাহলে হিসাবগুলো মা ঠিক করে রাখবেন। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা সন্তান চলে গেল। কৌশল্যা নন্দরা রামকে 14 বছর কাঁদিয়েছিল, আর কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে প্রথম জন্মে 8টা সন্তান হারাতে হলো। আর দ্বিতীয় জন্ম কোথায় হলো? দ্বিতীয় জন্ম হলো পুরী ধামে, জগন্নাথ ধামে। সেই ক্ষেত্র এই প্রভাসযোগ্য লীলার পরে আমার ভগবান কিন্তু কোনো লীলা করেনি, এই লীলাটা শেষ। তার লীলাটা সমাপ্ত করে যখন বাবা গান্ধারী মার অভিশাপে কৃষ্ণের যদু বংশ ধ্বংস হলো, একটা দুটো নয়, 56 কোটি যদু বংশ। গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কেঁদেছিল, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার মতো করে তোকেও কাঁদতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি বৃথাই তুমি আমার উপরে দোষ চাপাচ্ছ, আমি তোমার 100টা ছেলেকে কেড়ে নেইনি। একটাই কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নেয়। এটা চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়াই নেয়। পিসি তুমি তো 100টা ছেলে চুরি করেছ, যার জন্য তোমারও সেই ছেলে কটা চুরি হয়ে গেল। আর শুধু শুধু আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে কেড়ে নিয়েছি। কখনো নয়। তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা? যেদিন তোমার পাপের ভরা পূর্ণ হবে, সেদিন তো ধ্বংস হবেই হবে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আমি দোষ করেছি। পারলি না বাবা? আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে, একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে। আমার 100টা ছেলে হয়ে গেল অধার্মিক, তাই তো কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। তবে কৃষ্ণ আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তবু আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করেছিস, আমি তোরই অভিশাপ দিলাম। আমার মতো করে চোখের সামনে পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজন হারাবার যে কত যন্ত্রণা,
আপনজন সরে গেলে যে কত যন্ত্রণা, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস করে। ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়ে মাথাটা পেতে নিল। পিসি কথা দিলাম আমি ভগবান, আমার শত্রুর মধ্যেও আমি ভগবান বিরাজমান, আমার মিত্রের মধ্যে আমি ভগবান বিরাজমান, আমি সবার মধ্যে বাস করি। কথা দিলাম পিসি তোমার অভিশাপ আমার শিরোধার্য। আর গান্ধারীর অভিশাপ মতো কৃষ্ণের 56 কোটি যদু বংশ চোখের সামনে ধ্বংস হয়েছিল। আর কৃষ্ণকে বাবা যখন বলরাম দাদা প্রভাসের তীর্থে তপস্যা করে প্রাণ ত্যাগ করেছিল, তারপরে আর সহ্য করতে পারলো না ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন এবার তোমার দেহ সম্পাদন করতে হবে। গাছের ডালে বসে রইল আর জরা দেয় একটা পাখির ঠোঁট মনে করে আমার কৃষ্ণের চরণের তলার রংটা কেমন গো, বিপ্লব ফল। এই বিপ্লব ফল কাকে বলে? যেটা চলতি কথাই বাবা বলে তেলাকচু ফল। ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ওটা কিন্তু লাল ঠিক নয়, পাকলে যে রং হয় মহাজনেরা বলছেন ওই বিপ্লব ফলের মতো আমার কৃষ্ণের চরণের তলার রং। আর যখনই প্রাণ ত্যাগ করলো জরা ব্যাধির হাতে, জরা ব্যাধি ছুটে এসে কেঁদেছিল, প্রভু প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, তুমি ভগবানের জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে, পৃথিবীতে কারোর ইচ্ছাতে কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গ। মনে করে দেখো যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম, 14 বছর বনবাস শেষ করে যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গ তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না। রঘুপতি রামচন্দ্র বলেছিল অঙ্গ আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল বেশ অঙ্গদ আমি তোমার মাথা ছুঁয়ে বললাম তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। অঙ্গদ প্রভুর চরণ দুটো ধরে বলেছিল প্রভু দিতে যদি হয় তুমি আমার একটাই বরে দিও, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ যেন নিতে পারি। যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে আমি তাকে মারতে চাই। ভগবান আশীর্বাদটা দেওয়ার পরে চমকে উঠেছে। কথা দিলাম রাম জন্মাবার আগে বাবা রামায়ণ তৈরি, আশীর্বাদ দিয়েছিল। কথা দিলাম অঙ্গ তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী আর কেউ নয়, আমার হাতে বধ হয়েছে বাবা। কথা দিলাম আমি নিজের হাতেই তোমার হাতে মৃত্যুবরণ করব।
তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ অবতারী দ্বারকাধীরাজ হব, সেদিন তুমি হবে অঙ্গদ জরা ব্যাগ। আর কথা দিলাম আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করছি। আজকে যখনই কাঁদছে জরা, প্রভু আমার জন্য না, তোমার জন্য নয় জরা। আমি কথা দিয়েছি, আমি কথা রেখেছি। গান্ধারী অভিশাপ দিয়েছি, কথা রেখেছি। আমাকে দেহ ত্যাগ করতে হবে। তাহলে মায়েরা হিসেব রাখছো তো? প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, মা বলার মতো রইল না। দ্বিতীয় জন্মে 18টা গেল। তৃতীয় জন্ম হলো নদীর মাঝে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে শচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো। নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈতের প্রণামে সন্ন্যাসী হলো। দশম গর্ভে আমার নিমাই এলো। তাকেও প্রণাম করার জন্য চলে গেল 24 বছরের সন্ন্যাস। তারে মা বলার মতো ভগবানের মাকেও কাঁদতে হলো। আর আপনারা আমরা তো তুচ্ছ। 5 বছরের ছেলে, কতটুকু ছেলে, এতক্ষণ গুরুচরণ ধরেছিল। আর যেই না অভিশাপ দিল তোর মুচির ঘরে যেতে হবে, পাটা ছেড়ে দিয়েছে। ওগো দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম দাবার নিজ কুলে জন্ম দাও। আমার যে কুলে জন্ম দাও না কেন, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না। হে দয়াল গুরুদেব, আমি মুচি কুলে যাব বটে গুরুদেব, আমি যেন গুরু গুরু চরণ গুরু চরণ ভুলে ছেলেটা জন্ম হলো। মা জন্মাবার পরে হয়ে গেল জাতিস্বর। আচ্ছা মা, এখানে কারা কারা জাতিস্বর আছো একটু উলুধ্বনি দাও তো দেখি। কেউ নাই? কেউ নাই জাতিস্বর? মানে খুব চালাক, খুব বুদ্ধিমতী। সব জায়গায় বলি, সব জায়গায় উলুধ্বনি তোলে, কিন্তু এখানে দেখো সব চুপ হয়ে গেল। মানে কেউ জাতিস্বর নয়। আগে তো জানতে হবে জাতিস্বর কাকে বলে। যাদের আগের জন্মের কথা সবকিছু মনে আছে তাদেরকে বলে জাতিস্বর। কি গা মায়েরা, মনে আছে কারো? মনে থাকলে কি আর বাঁচতো গো? মনে থাকলে আর বাঁচতো না। তাহলে চলো, ছেলেটার জন্ম হলো, জন্মাবার পরে জাতিস্বর হলো। আর জাতিস্বর এমন হয়েছে মা, সেই আগের জন্মে গুরুদেব রামানন্দের কথা কিছুতে ভুলতে পারছে না। 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদে যাচ্ছে। গ্রামের লোকজনেরা এসেছে, ও দিদি ছেলে এত কান্নাকাটি করে, চল না একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। মায়েরা মনে রাখবেন, ছেলেটা মরে হয়েছে রুইদাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি, রামানন্দ স্বামী জীবিত। তা যেই না রামানন্দ শুনেছে, বৈদ্য কবিরাজ করে যে ছেলের কান্না থামে না, সেই ছেলের বাবা রামানন্দ নামটা শুনে কান্না থেমে গেছে। হ্যাঁ রে দিদি, মনে হয় ছেলেটা রামানন্দ ঠাকুরের কাছে গেলে ভালো হবে, চল 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 চল। 12 দিন মাত্র বয়স রুইদাসে। আজ বাবা মা কোলে করে নিয়ে
ওই গুরু রামানন্দ স্বামীর কাছে গেল। আর রামানন্দ স্বামী ছেলেটাকে দেখেই মাত্র ওই ছেলেটাকে নিয়ে আর বুকে করে নিয়ে বাবা পিঠে একবার হাতটা বুলিয়েছে। আর যেই না বুলিয়েছে সঙ্গে সঙ্গে গুরুদেব চমকে, সত্যি করে বল তুই কে? আচ্ছা মা চমকে উঠলো কেন? বেশ বেশ, সেই যে আগের জন্মে গুরুদেব লাঠিটা মেরেছিল, পিঠে লাঠিটার চিহ্ন রয়ে গেছে। ছেলেটাকে ধরে বলছে চল। 12 দিনের ছেলের কানে দীক্ষা মন্ত্রটা দিয়ে দিল। আর দীক্ষাটা দিয়ে গুরুদেব বলছে চলো তোমাদের বাড়িতে তোমার এই রুইদাসকে রেখে। গুরুজি আমরা মুচি, আমরা ছোট যাচ্ছু, মুচি হইয়া সুচি হইয়া যদি কৃষ্ণ ভজ, যদি কৃষ্ণ সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ। 12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিল, আশীর্বাদ দিল। এক মুখে অভিশাপ দিয়েছে মুচি কুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি তোর মধ্যে উদয় হোক। সব থেকে বড় শক্তি গুরু আশীর্বাদ পেয়ে গেল। আর যেই না পেল, দেখতে দেখতে বাবা ছেলেটা বড় হলো, দৈব দুর্ঘটনায় বাবার মায়ের মৃত্যু হলো। দেখবে মা, যখন ছেলেরা ছোট থাকে তখন কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার ঘাড়ে সব। আর বাবা মার মৃত্যুর পর তখন তো কাঁধে বাবা একটা চাপে দায়িত্ব। তার রুইদাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, কি করে সংসার চলবে? এই রুইদাস শুরু করেছে বাবা নতুন করে একটা ব্যবসা। কি ব্যবসা? আর এই রুইদাসের ছিল মা জুতোর ব্যবসা। তবে আমরা যে ব্যবসায়ী বাবা, আমরা তো লাভ খুঁজি, মানে কতটা রোজগার বেশি করা যাবে, আমরা এই রকম ব্যবসায়ী। কিন্তু রুহিদাস সেই রকম ব্যবসায়ী নয়। রুহিদাসের ব্যবসাটা কেমন না, রুহিদাসের ব্যবসাটা হলো বাবা প্রতিদিন 2 জোড়া করে জুতো বানায়। 1 জোড়া জুতো বিনা পয়সায় ফ্রিতে দিয়ে দেয় ভক্ত সেবায়। আর 1 জোড়া জুতো বিক্রি করে রুহিদাসের সংসার চলে। এত ভজন ছিল রুহিদাসে। তো একদিন আমার ভগবান বসে বসে চিন্তায় পড়েছে যে ছেলেটা তো মুচি, ছোট যা, সমাজ যাকে বলে, কিন্তু ওকে জাতে তুলবো কি করে? ভগবান চিন্তায় বসেছে। আর চিন্তায় বসে মনে মনে চিন্তা করলো দাঁড়াও, ছেলেটাকে একটু কৃপা করতে হবে। কিরকম কৃপা? বলে কিরকম কৃপা করতে হবে? বলে দাঁড়াও, আজকের ওই ছেলেটাকে একটু জাতে তুলতে হবে। মায়েরা কি করে যাতে তুলবে? এমন সময় 5 পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, সখা কৃষ্ণ, ও সখা, এখন এমনি করে দাঁড়িয়ে রইলে? আচ্ছা তুমি তো জানো পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছি, 100টা ভাইকে বধ করেছি, ভগ্নিপতিকে বধ করেছি, তাতে তো পাপ হয়েছে। রথী মহারথীরা সব দেহত্যাগ করেছে, পাপ হয়েছে। তা ভগবান চালাকি করে চতুরালি করে বলছে, হ্যাঁ তা তো একটু হয়েছে কৃষ্ণ, তাহলে সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? এটা ভগবানের ছলনা। বলছে শোনো, মুক্তি যদি পেতে হয় তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? না তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। বলি সখা তুমি যে কি বলো না, ও তো একবার দিয়েছিলাম, রাজস্বই যজ্ঞ করলাম, আবার কিরকম বৈষ্ণব সেবা দেবো? বলে শোনো, বৈষ্ণব সেবা দিয়েছো কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। এই যখন বৈষ্ণব সেবা দেবে, প্রত্যেকের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর যখনই স্বর্গে জয় ঘন্টা বাজবে, তখন জানবে তোমরা সকল পাপ থেকে মুক্ত। তবে হ্যাঁ, আর একটা কথা, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তাই এবার অর্জুন এসে হাজির হয়েছে, সখা আমি যাব বটে, ও বেটা যাতে আমার ওই মুচির ছেলে ধারে কাছে আসতে না পারি, আর একটা ব্যবস্থা করব। তা এইবার কৃষ্ণ চরণ ধুলাটা নিয়ে আজকের অর্জুন যাচ্ছে কোথায়? বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম বেদনা হারে
সন্ধ্যা সকাল ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, মহিরি মাথারে বেদনাহারি নিতাই গৌর প্রাণে হরি হরি প্রভু কি গন্ধ গো, কোথা থেকে এলো বলো তো হঠাৎ গন্ধটা? বাবা গো বাবা, কোথা থেকে গন্ধটা? এই দিক থেকে। বাহ, কত বুদ্ধিমান। গন্ধ এখানে হবে কেন? এখানে তো সুবাস, এত সুন্দর ফুল দিয়ে সাজানো প্রভুর প্রসাদ, এখানে গন্ধ নয়। গন্ধ কোথায়? না কাশীধামে বস্তিপাড়া মুচিপাড়া থেকে আসছে। আর অর্জুন গিয়ে দাঁড়িয়েছে একেবারে রুহিদাসে সেই তালপাতার কুড়ে ঘরের দরজা, আর রুহিদাস হাতে করে কামে মুখে বলে না। কি গো, আমরা বলি না কখন নাম করব, ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, না কখন কি করব? ভগবান বলছে হাতটা দিয়েছে কাজের জন্য আর বদনটা দিয়েছে নাম করবার জন্য। বদন তো কাজের জন্য না। তার রোহিতাস বসে বসে জুতো সেলাই করছে, আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলছে রোহিতাস, যেই না শুনতে পেয়েছে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। পার্থ, পার্থ তুমি এসেছো? যারে রথের সারথি আমার ভগবান, সেই অর্জুন এসেছে আমার দুয়ারে। এসো পার্থ, আমার দুয়ারে এসো, আমার নিমন্ত্রণটা শিখে নাও যদি কারোর কাজে লাগে। এইবার অর্জুন হচ্ছে, শোনো রুহিদাস, আমার তো আসার ইচ্ছা ছিলই না, শুধু কৃষ্ণ বলল ওই জন্য আমি এলাম। শুনলাম তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ। তা শোনো, তুমি যদি প্রকৃত বৈষ্ণব হও আমার বাড়ির কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে নবনান্ন ধ্বংস করতে যাবে না। এটা নিমন্ত্রণ বলে? এত বড় কথা বললো, কিন্তু বৈষ্ণবতা অত অর্জন করা তো সোজা নয়। প্রথমেই বলেছি ত্রিনাদপি শুনেছি না তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হতে। হৃদয়টা ঘাসের থেকে নরম করো। যেমন দেখো এত বৃষ্টি হচ্ছে, গাছ একবারও বলেনি আমার মাথায় ছাতা ধরো। কত রোদ কত গরম গেল, বলেনি আমার মাথায় ছাতা ধরো। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো, অমানিনীকে মান দিতে শেখো। আবার মনে রেখো, কেউ যদি ভুল করে তোমার এক গালে চড়ও দেয়, তুমি আর একটা গাল বাড়িয়ে দিও। তোমার স্বভাব সর্বদা যেন নত ভাব হয়, তৃণ স্বভাব। আজকের রোহিতাসের স্বভাবটা দেখো, যেই না হাতটা জড়ো করে বলছে পার্থ আমি মুচি না আমি বৈষ্ণব সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ দয়াময়। তবে আমি যাব, তুমি দুপুরবেলা এলে আমার বাড়িতে একটু স্নান করো, প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির ঘরে? অসম্ভব। রোহিতাস বলছে পার্থ তোমার সখা কৃষ্ণ আমাকে তো মুচি কুলেই জন্ম দিয়েছে। একটা চামড়ার পাত্রে করে বাবা সরিষার তেল এনেছে, তাই না? বলে কি এটা? বলে দেখো না, বলে তেলটা মাথাতে দাও, স্নান করো, দুপুর বেলা এসেছো। সর্বনাশ! কৃষ্ণ আমাকে কোন নরকে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? নাকটা চেপে ধরেছে, জানা গন্ধ, আরো দুর্গন্ধ বের করছে। কৃষ্ণ কেন? তাহলে অর্জুন তুমি মনে করো তোমার রথের সারথি আমি ভগবান, কিন্তু তুমি তো জানো না যত রথ বসিয়াছে, যত দুয়ারে বসিয়াছে, প্রত্যেকের রথের সারথি আমি কৃষ্ণ।
শুধু তোমার সারথি নয়, আমি প্রত্যেকের দেহরথের সারথি। কি গো, সারথিটা আছে বলে রথটা চালাচ্ছে বলে এত দাম, আর যেদিন সারথি এই দেহরথ থেকে নেমে যাবে, বলি কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছেড়ে চলে যেতে, সকল মায়া ছেড়ে চলে যেতে হবে। এইবার কি করবে মা, উপায় নেই, তেল মাথায় দিতে হবে। তেলটা দিয়ে বলছে শোনো, তাহলে তেল যখন দিয়েছি এবার জল তো দিতে হবে। জল কই পার্থ? ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, দেখো ওই কুয়োর উপরেই জল, ওখানে জল কাটিয়ে তুমি স্নান করো। যেই না কুয়োর কাছে গেছে বাবা, চারিদিকে বড় বড় পোকা বাইছে। বাবা গো, কি গন্ধ, বড় বড় পোকা বাইছে, আর জানা গন্ধ দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। এইবার কুয়োর কাছে গেছে, যেই না কুয়োর কাছে গেছে বাবা, দেখে না উপরে চামড়া ভেসে আছে, মানে চামড়া ভিজানো। রোহিদাস, জল কই? বলে পার্থ একটু কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও, দিয়ে ঘটি দিয়ে জলটা কাটাও। হায় 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 হায়, ওমা চামড়া যদি জলে ভিজানো হয় কিরকম হবে? এইবার যেই না অর্জুন আমার ওই জলের কাছে গিয়ে কাঠি দিয়ে সরিয়েছে, আর সবে ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা কাটাতে যাবে, দেখে কিনা জলের ভিতরে আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে, গঙ্গা বসে মা। তুই শেষ পর্যন্ত কুয়ো, ও মা, তা এত খাল বিল নদী নালা সাগর সমুদ্র থাকতে ও মা, তা তুই কুয়োতে কেন পড়ে আছিস মা? মা কুয়োর তলার নিচে চলে গিয়ে বলছে অর্জুন, তুই আমাকে ছুবি না, তুই হচ্ছিস পাপী। আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। আমি মহাপাপী? বলে হ্যাঁ, তুই আমার চরণে নয়, ভগবানের চরণে নয়, বৈষ্ণব চরণে অপরাধ করেছিস। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো ভাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধে করে জীবন স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। মহাপাপী, অর্জুন প্রশ্ন করলো, আচ্ছা তুমি আমাকে মহাপাপী বলছো কেন মা? আচ্ছা মানলাম আমি মহাপাপী, তা তুমি এত সাগর সমুদ্র থাকতে তা তুমি রোহিতাসের কুয়োর জলে কেন? রোহিতাস, এই জগতে কোটি কোটি মানুষ সবাই অপরাধ করি আমার জলে ডুবি দিতে যায়। কি গো মাইরা, গঙ্গা স্নানে যান তো? গঙ্গা স্নানে কেন যান? সারা বছরে যত পাপ কর্ম করেছি সব গঙ্গার জলে ধুয়ে যায়, এর জন্য তো গঙ্গার জলে যান, তাই না? কিন্তু একবারও ভেবেছো আমাদের যত পাপ মা গঙ্গাকে দিয়ে এলাম, আর মা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? কোটি কোটি মানুষের পাপ, তাকেও তো কোথাও ধুতে হবে, তাহলে পতিত পাবনী গঙ্গা কোথায় ধোবে? অর্জুনকে বলছে, অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যায় না, তাহলে মা সমুদ্রে ডুব দে, বলে তবুও ধোবা যাবে না। খাল বিল নদী নালা পুকুর ঘাট যেখানে যাও না কেন
কেন, এই কোটি মানুষের পাপ ধোয়া যাবে না। আমি রোহিতাসের কুয়োতে কেন জানিস, সারাদিন চলে যায়, দিনান্তে একবার রোহিতাসের দুটো চরণ আমার বক্ষে তুলে দেয়। আরে রোহিতাস হলো প্রকৃত বৈষ্ণব, আর ওই রোহিতাসের চরণ যুগলা পরশে পেয়ে আমার কোটি কোটি জনমের ধুয়ে যায় ওই পরশে পেয়ে কোটি কোটি জনমের ধুয়ে যায়। এইবার লক্ষ্য করেন, যেই না অর্জুন বুঝতে পেরেছে নিজের ভুল, রোহিতাসের চরণে গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। রোহিতাস, আমায় ক্ষমা করে দাও, তুমি যাবে, আমার বাড়ি নিমন্ত্রণ রইল। বলে না, যাব তো তখন আমার বাড়ি প্রসাদ পাও, শাকসিদ্ধ অন্ন, বড় কাঙাল তো, প্রসাদ দিয়েছে। অর্জুন বলছে ওইভাবে প্রসাদ পাবো না, আগে তুমি প্রসাদ পাও, তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ তুমি একবারে আমায় দাও। ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, আর ওই প্রসাদে যখন ভক্ত সেবা করে ওটা মহা 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 ভক্ত সেবা এইবার সেবা পেল। অর্জুন নিমন্ত্রণ করে গেল, আরো কাশীধামে বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল। হরি বল। এইবার সমস্ত বৈষ্ণবরা গিয়ে দেখছে বাবা একটা মুচি ছোট জাত, ছি 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 ছি, তোরে কে নিমন্ত্রণ করলো আমাদের বৈষ্ণব সমাজে? বাবা এদিকে বড় বড় বৈষ্ণব, অপরাধ নেবে না, কান মুলে নিচ্ছে। এই বড় বড় বৈষ্ণব মানে বুঝতে পারছো, মানে গলায় তুলসীর ঝাড়, গেরুয়া বাসন, মানে কারো ছোঁয়া টোয়া চলবে না। আরে দাঁড়াও 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 দাঁড়াও, মানে মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে বলে বড় বৈষ্ণব। হরি বল। কিন্তু মনে রেখো বাবা, এটা আমার মহাপ্রভুর নিয়ম ছিল না। যদি থাকতো বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কোল দিত। বৃন্দাবনে যাবার পথে ঝাড়িখণ্ডের পথ দিয়ে যখন যাচ্ছে, জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ, মানে যাকে দেখতে পেয়েছে প্রভু আমার সবাইকে প্রেম দিয়েছে। ভগবানের কাছে জাতের বিচার হয় না, কে নিচু কে উঁচু এ বিচার ভগবানের হয় না, এটা মানুষরা করেছে নতুন করে। তো আজকে যেই না বাবা বড় বড় বৈষ্ণবরা এসে মুচির ছেলে ঘৃণা করছে, আই দাঁড়া 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 দাঁড়া, তুই বৈষ্ণব? তা তুই যদি বৈষ্ণব হোস তোর পইতে কোথায় দেখা? রোহিতাসের পইতে ছিল না, দেখলেই বোঝাই যাবে না যে বৈষ্ণব। কি বাবা, আমরা তো দেখে মনে করি বৈষ্ণব না, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়ন। একবার কৃষ্ণ নামে যার হৃদয়ে, একবার কৃষ্ণ বললে যার দুটো নয়নে বাড়ি ছড়ে, যে জন কৃষ্ণ গানে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আনে জানে না, সদাই হৃদয়ে অন্তর বাহিরে সর্বদা কৃষ্ণ ভাবনা। হ্যাঁ, তা আজকে রোহিতাসের পইতে নেই, সবাই মিলে জোর জবরদস্তি ধরে যায় পইতে দেখা। রোহিতাস হেসে বলছে, আমার পইতে তো তোমাদের মতো দেখা যায় না, আমার পইতে দেখতে গেলে আমার হৃদয় চামড়াটা কাটতে হবে। এই তামাশা করছিস? দেখাচ্ছি, দাঁড়া। ওই নামাবলীটা রোহিতাসের গায়ে আছে, সবাই মিলে মানে জোর জবরদস্তি করে বাবা ওই নামাবলীটাকে টেনে নিচ্ছে, আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলে দেখেছো ও মুচি বলে কত ঘৃণার চোখে দেখছে, বলে দেখাচ্ছি মজা, দাঁড়া। সবাই মিলে জোর করে নামাবলীটা টেনে নিল। আমাইরা পইতে কিসের হয়? লোহার 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 পইতে হয়, মানে ভাবতে পারছি। আর খিচুড়ি স্কুলেও যাই না,
সুতো, তাই তো? আচ্ছা, সবাই আমরা জানি তো। আজকে যেই না নামাবলিটা কেড়ে নিয়েছে অমাইরা, আমরা জগতে সবাই জানি পৈতে সুতোর হয়। আর এই বড় বড় বৈষ্ণবরা রোহিতাসের গলদেশে দেখছে আজ সোনার পৈতা ঝলমল করে বিশ্বাস হলো না। বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব মেনে নিল না। সবাইকে বোঝাই ও মুচি ওকে এক ধারে প্রসাদ দেবে, আর এদিকে এদের আলাদা ভাবে দিয়েছে। দ্রৌপদী পঞ্চ ব্যঞ্জন অন্ন বানিয়েছে। আমার ব্যঞ্জন মানে বোঝো, তরি তরকারি, অন্ন মানে ভাত বানিয়েছে, সবাইকে প্রসাদ দিয়েছে। রোহিতাসেরও প্রসাদ দিয়েছে এক ধারে, সেবা পেয়েছে। আর সেবা পেয়ে কি হবে বাবা, সে ঘন্টা বাজে না। কি ছুটে গেল অর্জুন, সখা ঘন্টা বাজলো না কেন? বলে দ্রৌপদী অপরাধ করেছে। কি অপরাধ? যেই না বলেছে দ্রৌপদী অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার দ্রৌপদীর কাছে অর্জুন গিয়ে বলছে, সত্যি করে বলে দ্রৌপদী, এই যে রোহিতাসকে সেবা দিতে গিয়ে কোনো দ্বিধায় এসেছি? বলে স্বামী অন্য কিছু নয়, আমার একটাই শুধু মনে একটা যেন সন্দেহ জাগলো। কি সন্দেহ? এদিকের বৈষ্ণবরা এরা আলাদা করে প্রসাদ পেল, আর এরা কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রন্ধন করলাম, আলাদা করে প্রসাদ পেল না। বাবা একটা কথা বলে যাই, বৈষ্ণবতা অর্জন করা সোজা নয়। কোন বিষয়ের প্রতি যেন লোভ লালসা না জন্মায়। যেমন ধরো আজকে যদিও বা এখনো খাইনি, পেয়েছো প্রসাদ? পাওনি তো, এখান থেকে গিয়ে পাবে। কিন্তু আমি পেয়েছি 11টার সময় ঘি, বেগুন ভাজা, ডাল, ঘুগনি আর আলু সিদ্ধ পেয়েছি। আচ্ছা এরা তো পাইনি, আমরা দুজন না তিনজন পেয়েছি। আচ্ছা, এই কোনটা ভালো হয়েছে? আমার আলু সিদ্ধ। আলু সিদ্ধ। তোরে? ঘুগনি। দুবার পেয়েছে, দুবার। আচ্ছা মা, তিনজন প্রসাদ পেয়েছি, তার মধ্যে একজনের আলু সিদ্ধ, একজনের ঘুগনি, আমার বেগুন ভাজা। আচ্ছা ভালো করে ভেবে দেখেন, যারা বৈষ্ণব হবে ওই যে ঘুগনি, আলু সিদ্ধ, বেগুন ভাজা আলাদা আলাদা করে পেলে হবে না। এই যে বেটা ঘুগনি ভালো হয়েছে বলে দুবার নিয়েছে, এই লোভ যেন না জন্মায়। মানে যা কিছু পাবে সব একসঙ্গে মাখাতে হবে, আর একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি বদনে নিবেদন করো। এইবার রোহিতাস প্রকৃত বৈষ্ণব, আজকের ঘন্টা বাজলো না, দ্রৌপদী অপরাধ করে ফেলেছে। এইবার নতুন করে রন্ধন করে দ্রৌপদী সেবা দিয়েছে। যখনই সেবা দিল একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি ভোজনে চ জনার্দন বলে যেই না নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে হলো কি গো, সর্ব হতে জয় ঘন্টা বাজতে লাগিল, সর্ব হইতে জয় ঘন্টা বাজতে লাগিল, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, জয় রাহ জয় রাহ, জয় রাহু জয় রাহ, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ। আস্তে সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্তি হলো। মাইরা আজকে যারা যারা লীলাটা শুনলাম, জীব শিক্ষা কি পেলাম? লীলা গাইলে হবে না, ভগবান নিজের জন্য জগতে কিচ্ছু করেনি, সব জীব শিক্ষা, সমাজ শিক্ষা। তাহলে আজকের কি শিখলাম? প্রকৃত যদি আমরা অপরাধ করে ফেলি, একটা ভক্ত সেবা দাও, একটা বৈষ্ণব সেবা দাও। পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তারাও অপরাধ করলো, আজকের বৈষ্ণব সেবা দিয়ে পাপ থেকে মুক্তি পেল। আর এইভাবে যদি তুমি সেবা করতে বসো, তারপরেই তোমার ভজন সার্থকতা হবে, আর যত তাড়াতাড়ি আমার গোবিন্দ কৃপা হবে। তাই রত্ন প্রেমানন্দে হরি বল হরি হরি। দেখেন বাবা, যদি এই নারী পুরুষের ভেদাভেদ থাকতো তাহলে একাকার হয়ে বসতে পারতেন? জানি না আপনাদের মুর্শিদাবাদে কি হয়, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, যাত্রা, নাটক, ফাংশন, যে কোনো অনুষ্ঠান হবে, মাঝখান থেকে একটা বাঁশ বাঁধা হবে, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু হরিনাম সংকীর্তন
স্টেশনে ও বাঁশ বাঁধা নয় আর দড়ি বাঁধা নয়, নারী পুরুষ একাকার। কেন? জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের ভেদাভেদ নয়, সবাই একাকার হয়ে আমার মহাপ্রভুর নাম সংকীর্তন শ্রবণ। তাই আমরা প্রেমানন্দে। কারণ এখানে কারোর কোনো বাসনা নয়, একটাই বাসনা, আমি কি তারে পাবো না? রঘুনাথ দাস গোস্বামীর একটাই কথা, আমি কি তারে পাবো না? এইটা যদি মনের ভিতরে এই আকুলি বিকুলি থাকে তাহলে কৃপা হয়। তবে ভগবানের পেতে গেলে বাবা আকুলতা লাগবে, এই আকুলতা যদি চলে যায় তাহলে বাবা কোনোদিন কৃপা হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য ছিল নরেন। নরেন একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর, এই যে ভগবানকে পাবো, আচ্ছা বলতে পারো ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কিরকম একটা ব্যাপার হয়, কিরকম ঘটনাটা ঘটে যে আমি ভগবান পাবো, কবে পাবো, আমি বুঝবো কি করে? তো ঠাকুর কি করেছিল, দক্ষিণেশ্বর, যারা গেছেন কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি, ঠাকুর থাকতো তো ওখানে, মা ভবতারিণী সেবা করত। তো যখন ওই নরেন প্রশ্নটা করেছে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা ঠাকুর কি করেছে, দক্ষিণেশ্বরের গঙ্গা যাচ্ছে, গঙ্গার জলে স্নানে নেমেছে, নরেনকে ডেকেছে, নরেন এই শালা এখানে আয়। ঠাকুরের বই যারা পড়বেন শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। ওই জন্য ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে ডাকতো। তবে আমি বলছি না, ঠাকুর বলছে, এখন ঠাকুরের জায়গায় দাঁড়িয়েছে। তো এইবার নরেনকে নিয়ে বাবা গঙ্গায় নেমেছে, আর গঙ্গায় নেমে বলছে, নরেন একবার ডুব দে। নরেন যেই না ডুব দিয়েছে বাবা, ঠাকুর কি করেছে জানো, ওই মাথাটা নিয়ে চুবিয়ে। আচ্ছা বলো মা, যদি কেউ জলে ডুব দেয় আর কারোকে যদি চেপে ধরে থাকা যায় কি রকম হবে? ভিতরটা একেবারে ছটছট করবে না উঠবার জন্য, আঁকুবাকু করবে না? তা যেই না চেপে ধরেছে একেবারে মাথাটা নিয়ে এসে, নরেন তো ছটফট করছে ভিতরে, কিছুতে আর ঠেলে উঠতে পারছে না, ঠাকুর চেপে ধরে আছে। অনেকক্ষণ ছটফট করার পর ঠাকুর একেবারে হাতটা ছেড়ে দিয়ে, আর যেই না ছেড়ে দিয়েছি একেবারে ননে হাস হাস, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যেই না রেগে গেছে তো নরেন, খুব, ঠাকুর এই জন্য তোমার বলে তুমি পাগল। বলে আরে শালা আমি তো পাগল, যারা জানে না যারা বোঝে না তারাই আমারে বলে পাগল। হ্যাঁ, তা তুই আমারে বলবি এতে তোমার রাগ দুঃখ নাই? আচ্ছা ঠাকুর, আমি তোমারে জানতে চাইলাম যে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা তুমি আমার এরকম ওই নদীর জলে গিয়ে ওই রকম মাথাটা নিয়ে চুবিয়ে ধরেছো কেন? বলে আরে শোন, একটা কথা বলি। আচ্ছা নরেন, ওই যখন তোর ওই মাথাটা জলের ভিতরে চেপে ধরেছিলাম, আচ্ছা নরেন তোর কিরকম ভিতরে হচ্ছিল বলতো? ঠাকুর ঠিক এইভাবে কথা বলে, খুব রসিক তো। তো বলছি কি হচ্ছিল বলতো মনের ভিতরে? বলে ঠাকুর ভিতরটা হাসপাস করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন প্রাণটা বেরিয়ে যায়। বলে শোন নরেন, এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে, যারা কৃষ্ণ চরণে আরাধনা করে, এই হৃদয়ের মাঝে যতদিন না আকুলি বিকুলি আসবে, তারে কৃষ্ণ দর্শন হবে। কৃষ্ণ দর্শন
তারপরে তুমি কৃষ্ণ দর্শন পাবে। এই যে একটাই কথা যেন মনের মধ্যে বাজে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। এ জন্মে না হয়, এর পরের জন্মে না হয়, তারপরের জন্মে না হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে। তাই কীর্তনের প্রারম্ভে আমার কমিটি বাবাদের, দাদাদের, ভাইদের প্রণাম দিলাম একটা কারণ, তারা জেনেছে বাবা, তারা বুঝেছে এটা কলিযুগ। আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম কলম নাস্তে 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা এই যে আশেপাশে কীর্তন শুরু হলো আষাঢ় শ্রাবণ মাস, এ তো আর বন্ধ হবে না, সারা মুর্শিদাবাদ মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে বাবা কীর্তন হবে, হবে কি না? আর প্রত্যেকটা কীর্তনিয়া ওই একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া গতি নাই। কি মাইরা বলবে না? সব কীর্তনিয়ারা এসে একটাই কথা বলবে, কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা সব শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। একটু হৃদয়ঙ্গ করেন, এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নয়, সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার কেউ সঙ্গী নয়। এইটা যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে, কেউ তোমার নয়। আজকে যেটা তুমি ভাবছো আমার, সেটা কালকের অন্য কারোর হবে। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, যতই আমারে আমারে করো না কেন, মাসে যদি ভিজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছিলে খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। তাহলে কিসের আমার আমার, কিসের আগলে বসে আছো, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ। সারাদিন আমার আমার করলাম, ছেলে পুলে মানুষ করলাম, রান্না বান্না করলাম, সব কাজ করলাম, কিন্তু দিনান্তে কতজন আমরা কৃষ্ণ বলে কাঁদলাম। ভগবান বললেন, হে কলির জি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না। কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ সাধনা করতে হবে। তো শেষের দিনে আমাদের সঙ্গে কেউ যাবে না, কিন্তু কর্মফল। মায়েরা মনে রাখবেন, এইটা তোমাদের আমাদের কারোর ছাড়বে না, কর্মফল। কতদিন হরিবাসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণ ধরলে, কতদিন যাবত তুমি গুরু চরণ ভজন করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর একটা জিনিস সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই গদাগাড়ি মুর্শিদাবাদ জেলায় হয় কিনা, তবে আমার ডায়মন্ডে আছে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হয় মানুষের মৃত্যুর পর, এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজিয়ে বাজিয়ে দেহটাকে বের করে না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো? বাহ, তাহলে এইবার আমি একটা কথা বলবো, ভেবে বলবেন কেমন? যখন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যখন পূজা হয়, বিসর্জনের দিনে বাবা বড় বড় ডিজে বাজে। কি মা তোমাদের গ্রামে হয়? এখানেও হয়? আমি জানি আমার ডায়মন্ডে বুঝি হয়, মানে এখানেও বিসর্জনের ডিজে বাজে। তাহলে ভালো করে ভেবে দেখেন, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন কি লরিতে করে
একটা ডিজে বাজালে হতো না, হওয়ালে হতো, তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, তাহলে শেষের দিনে যাচ্ছে কর্মফল, আর কি যাচ্ছে আমাদের? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখা দেখো যাবে, যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেদিন তুমি হরি বল, হরি বল। ওই ভবপারে পড়ে সেই দিন নাম যাবে এই পচা দেহ দেহ যাবে
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তন আসে। মাইরা কথাটা খুব মন দিয়ে শুনবেন, ভজন করতে হবে সকাল সকাল, সকাল গড়িয়ে গেলে আমার ভজন হবে না। जनिताई जय राधे जय राधेश्याम निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल। হরি বল। शिशुकाले कृष्ण भजे कृष्ण पावार आशे, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সকাল সকাল ভজন করতে হবে বাবা। আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? একদিকে বলছে কুড়ি ফুলে সেবা হয় না, আবার বলছে সকাল সকাল ভজনে নামো, তাহলে কোনটা করবে? কুড়ি ফুল সম দেহ তত্ত্বে বলছে বাবা বাল্যকাল। আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা। ওই ধ্রুবের মা প্রহ্লাদের মা শিক্ষাটা দিয়েছিল, সংস্কার দিয়েছিল, তাই বাবা কুড়ি ফুলটা সেবায় লেগেছিল। আমাদের কুড়ি ফুল সেবায় লাগবে না। আর বাসি ফুল মানে দেহতত্ত্বে বাবা সবাই জানে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। ও ফুল গোবিন্দ সেবাই লাগবে না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল। যে ফুলটা আজকের গাছে ফুটেছে বাবা ওই ফুল সেবাই লাগাতে হবে। আর আজকের ফোটা ফুল যৌবনকাল। আমার গোবিন্দ যৌবনকাল বড় ভালোবাসে বাবা। বারবার রাধারানীকে বলেছিল আমার যৌবন দিয়ে ভালোবাসো। বাবা কোন যৌবনের কথা বললো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কর্ণ ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ নাম বলতে পারবে, দুটো নয়ন ভগবানকে দেখতে পাবে, সেই সময়কালটাকে বলছে যৌবনকাল। 10টা ইন্দ্রিয় যেদিন সতেজ থাকবে, আর ওই ফুল গোবিন্দ সেবায় দিলে আমার গোবিন্দ বড় তৃপ্তি পায়। ওই জন্য বলছি সময় থাকতে ভজন করো।